অনেকদিন পর মা আমাদের বাসায় আসছে হুট করেই বলতে পারেন, কারণ আমাকে না জানিয়েই মা আমাদের বাসায় আসছে। আর এই ভিডিওটা হচ্ছে কিছুদিন আগের, আসলে সময়ের অভাবে আপলোড করতে পারিনি, এখন আপলোড করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো মা আসছে, আসলে বাসায় কোনো সবজিও নেই, তো ভাবলাম যে চিংড়ি মাছ আছে ফ্রিজে, তো ক্ষেত থেকে ধুন্দল কাটিয়ে নিয়ে আসে, ধুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবানে। তো এই তো আমাদের খেতে চলে আসছি, আসেই তো দেখি যে সম্পর্কে আমাদের দুলাভাই হয়, আমাদের হলুদের খেতে না অনেক পরিমাণ ঘাস হয়েছে। তো দুলাভাই ঘাসগুলো মেরে নিচ্ছে। আর এই যে আমাদের ধুন্দলের ক্ষেত, এখন তো সিজন মানে কম ধুন্দলের, কারণ আগে অনেক পরিমাণ ধরছে, এখন কমে গেছে ধরটা। তো এখন আমি এই যে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবো, ওই জন্য কাটার জন্য আসছি, তো অনেকগুলা এই যে নিয়ে যাচ্ছি। তো আর এই যেগুলো হচ্ছে আমাদের মরিচের ক্ষেত, তো আমার শ্বশুর আব্বু সব টুকিটাকি সবজি চাষ করে আর কি। এখন এই যে বাসায় চলে আসলাম, কিছু অল্প কিছু চিংড়ি মাছ ছিল ফ্রিজে বাইর করে নিছি, বুড়ি ছিল বাইর করে নিছি, এখন ধুন্দল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করব আর বুড়ি রান্না করব। তো এই তো ধুন্দলভাবে সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি, মানে ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে এই তো ছোটো ছোটো করে কাটিয়ে নেবো ভাজি করার জন্য আর কি। তো এই তো আমি ভাজি করার জন্য কেটেও নিছি সুন্দরভাবে। আর ধুন্দল তরকারিটা আবার অনেকেই পছন্দ করে, কারণ ধুন্দল চিংড়ি মাছ দিয়ে, তারপরে রুই মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব, এই তো মানে মরিচ পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নিলাম লবণ হলুদ দিয়ে। এখন এই তো ধুন্দল গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজি করে নেব। দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে, আসলে ধুন্দল জিনিসটায় পানি বের হয়। তো এই তো ধুন্দল ভাজিটা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন এই যে ভুড়ি রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এখন বাটা মশলা আদা জিরা গরম মশলা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে লবণ দিয়ে সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে এই তো আমি সেই ভুড়িগুলো দিয়ে দিলাম। তো মশলা কিন্তু যত বেশি কষানো যায় ভুড়ি রান্নাও খেতে বেশি মজা হয়। তো এই তো আমি একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো, তো পানি দিয়ে সুন্দরভাবে ভুড়িটা রান্না করে নিব। তো ভুড়ি রান্না করতে আবার বেশি সময়ও লাগে না আসলে সিদ্ধ হলে। তো এই তো ভুড়ি রান্না হয়ে গেছে, এখন আমার ছোটো যা মেজো যাদেরকে আমি এই তো বাটিতে করে দিয়ে দিচ্ছি। আসলেই আমরা সবাই মিলেমিশে এক জায়গায় থাকি, একসাথেই খাই সবাই। এই তো তারপরে আমার মা আমি খাইতে বসে গেছি দুপুরবেলা। আর ধুন্দল ভাজিটা না অনেক বেশি মজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে ভাজি করার জন্য, আর ভুড়ি রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল। তো আমার মা আর আমি এই তো খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে মা কিন্তু আমাদের বাসায় এসে একদিনও থাকে না, মানে আসিয়েই চলে যায়। বাসায় কেউ নেই, শুধু আব্বু একা থাকে বাসায়। তো মাকে আগই দিতে আমার শাশুড়ি আম্মু আর আমি চলে রাস্তায়। তো এখান থেকে হচ্ছে আম্মুকে ডাক্তার দেখাবো, আসলে আমাদের বাসার পাশেই ওষুধের ফার্মেসি। তো এখানে আমাদের এক চাচা শ্বশুর বসে, উনি হচ্ছে ডাক্তার, তো ওনার কাছ থেকে ওষুধ নেব। মার হচ্ছে প্রচুর পরিমাণ হাতে পায়ে যন্ত্রণা, তো এখান থেকে অনেকগুলা ওষুধ নিয়ে নিলাম। আর মাকে ওষুধগুলো এই তো দিয়ে দিলাম, দিয়ে মাকে মানে একটা অটো ডেকে অটোয় উঠোই দিলাম। আর মা চলে যাওয়ার সময় কিন্তু অনেক বেশি কষ্ট লাগে, আসলে আসেই থাকে না, চলে যায়। আর তো বাড়ি যাওয়ার পথে দেখি একটা আম পড়ে রয়েছে পথে, আমি কয়েকদিন আগে হচ্ছে বাজার করে নিয়ে যাওয়ার সময় এখান থেকে একটা আম পেয়েছিলাম, অনেক বেশি মিষ্টি ছিল। আজ একটা আম পেলাম, তো বাসায় এনে আমটাকে কেটে শ্বশুর শাশুড়ি ছোট যা ভাসুরের মেয়েকে সবাইকে ভাগ করে দিলাম। আর সবাই একসাথে মিলেমিশে খাইতে কিন্তু অনেক বেশি মজা, আমি তো লাস্টে হাঁটিটাই পাইলাম। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।